গাইস এই মুহূর্তে আমরা রওনা করতেছি, আমরা যাচ্ছি বান্দরবনের একটা ভিউ পয়েন্টে, টাইটানিক ভিউ পয়েন্ট। আমাদের সাথে থাকবেন। আমাদের আজকে উবার ড্রাইভার আমাদের এক পাহাড়ি ভাই, রেহিন মোড়ো, এটা নীলগিরি পাশে ওদের বাড়ি। তো ওর সাথে যাব, আমাদের সাথেই থাকবেন, দেখতে পারবেন। গাইস আমরা এই মুহূর্তে ডাবল হ্যান্ডে আসছি। এটা নীলগিরি থেকে 2 কিলো দূরে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বলে। এখানে আমরা 2-4 মিনিট টেস্টে করে এখান থেকে যাব আমরা আহ, ইয়া টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। দর্শক আমাদের সাথেই থাকবেন, আপনাদের সাথে একটু শেয়ার করি। অনেক সুন্দর একটা জায়গা আর কি, ডাবল হ্যান্ড ভিউ পয়েন্ট বলে, যেটা বান্দরবনে অনেকেই আগে বাইক ঢুকে ছবি তুলতো। এখান থেকে দুইজন দুই পাশে, যারা ডাবল আছে তারা দুইজন দুই পাশে দাঁড়ায় ছবি তুলবে, হাত বাড়ায়। অনেক সুন্দর একটা ভিউ পয়েন্ট। আর এদিকে একেবারে ডাউন পাহাড়, যখন মেঘটা জমে তখন এই ডাউন পাহাড় দিয়ে একেবারে ভাসমান মেঘটা থাকে। যারা আসছেন এই ইয়াতে ডাবল হ্যান্ড ভিউ পয়েন্টে, তারা আশা করি জানেন এই জায়গাটা কিরকম, বা নিচের মেঘ, পাহাড়ে কিরকম মেঘ জমে। অনেক সুন্দর। আমার ক্যামেরায় অতটা ক্লিয়ার বোঝা যায় না। আর চারিদিকে ওয়েদারের কারণে ধোঁয়াশা মতো আছে, কুয়াশা কুয়াশা মতো দেখা যাচ্ছে। সো এখানে এ পর্যন্তই আমাদের। দর্শক পাহাড়ি পথে গাড়ি চালানো অনেক ডেঞ্জারাস আমি জানি, তারপরেও আমি তার থেকে কিছুটা চালানোর জন্য শেয়ার করে নিলাম। গাড়িটা কিন্তু ডিসকভারি 150, সম্ভবত 150, এখানে লেখা আছে 150। গাড়িটা অনেক শক্তি, অনেক পুরাতন মডেল হওয়া সত্ত্বেও মানে পাহাড়ে চলার মতো খুব পারফেক্ট একটা গাড়ি। কাছে এসে অনেক সুন্দর একটা গাড়ি, খুব শক্তিশালী, খুব পাওয়ারফুল একটা গাড়ি। আমাদের সাথেই থাকবেন, দেখতে পারবেন দেখি পাহাড়ি পথ কিরকম চালানো সম্ভব হয়। এসব গাড়ি করতে খুব কষ্ট হয়ে গেল। এই মুহূর্তে রওনা দিচ্ছি টাইটানিক ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। না বাইক চালাইলে তুমি নিশ্চিন্তে থাকো, সমস্যা নেই। অবশেষে আমরা কিন্তু টাইটানিক ভিউ পয়েন্টে চলে আসছি। তো আপনাদের সাথে একটা অভিজ্ঞতা শেয়ার করবো পাহাড়ে বাইক রাইড করার ব্যাপার নিয়ে। গাইস এটা আমি যে পাইলটের সাথে আসলাম, আমার মনে হয় না যে এটা কোনো বাইকের পাইলট। আমার টুপি জাস্ট লাগাই রাখছি টাইট করে, তারপরে উড়িয়ে চলে গেছে, রাস্তাতে পড়ে আছে, আবার ব্যাক করে লাগছে। তারপরে আমার মনে হয় 350 সিসি আছে রাইডার। অদ্ভুত একটা অভিজ্ঞতা হইলো পাহাড়ের মধ্যে। তোমাদের কাছে এই যে পাহাড়ের পথে গাড়ি চালানো রিস্ক মনে হয় না? জি না, আমার চালাতে চালাতে অভ্যাস হয়ে গেছে। এদের কাছে একেবারে অভ্যাস। আমরা যেমন লেভেলে চালাইতে চালাইতে অভ্যস্ত, এরা পাহাড়ের মধ্যে একই রকম অভ্যস্ত। গাইস আসুন আমাদের সাথে, চলে আসো। এটা বান্দরবনের মধ্যে মানে ভালো একটা ভিউ পয়েন্ট। আপনি বান্দরবন থেকে নীলগিরি যাইতে কয়েকটা ভিউ পয়েন্ট পড়বে, তার মধ্যে এটা একটা সেরা ভিউ পয়েন্ট, টাইটানিক ভিউ পয়েন্ট। এটা পর্যটকরা আসলে এখানে দাঁড়াবেই। এখন অবশ্য আমি একাই আছি, এখন কোনো লোকজন নাই, টুরিস্ট না থাকার কারণে এখানে কোনো যানজট নাই, কোনো ভিড় নাই, অবশ্য ভালো হয়েছে। আর এখন বান্দরবনে টুরিস্টও কম, কি কারণে কম সেটা আমি বলতে পারি না। তো এদিকে রেঙ্গিন এদিকে যদি দেখানো যায়, আমার সাথে যে আছে তার নাম রেঙ্গিন মুড়ো। রেঙ্গিন এদিকে যদি ডাউন পাহাড় গুলো দেখানো যায়, পাহাড়কে পাহাড়, এর মানে কোনো শেষ নাই। আপনি কোথায় খুঁজবেন পাহাড়ের শেষ? এখানে কোনো শেষ পাবেন না। আর এদিকে দেখি সূর্য আর কিছুক্ষণের মধ্যে অস্ত যাবে। আবার এদিকে নিচেও দেখা যাচ্ছে অনেক তারা আছে, অনেক বসতি আছে দেখা যাচ্ছে পাহাড়ের মধ্যে মধ্যে। আমার ক্যামেরাম্যান একটু যদি দেখাই, ক্যামেরা নিচু করে, গাইস দেখা যাচ্ছে কয়েকটা পাড়া আছে। চারিদিকে ধোঁয়াশার কারণে ক্লিয়ার বোঝা যাচ্ছে না গাইস। অনেক সুন্দর একটা জায়গা। যারা এখনো আসেন নাই, আসবেন, বান্দরবনে ঘুরবেন, পাহাড় বিলাস করবেন, ভালো লাগবে, মন ফ্রেশ থাকবে। আসবেন মাঝে মাঝে পাহাড়ে ঘুরতে আসবেন।